স্থানীয় সরকারের জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের প্রায় ১০০ পদে সাধারণ ও শূন্য পদে উপনির্বাচন হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র পদে ভোট গ্রহণ চলছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। কথা বলবো তার সাথে। সৌরভ, কেমন চলছে ভোট গ্রহণ জানাবেন আমাদের। দিশা, আমি আছি রাজশাহীর কাটাখালী পৌরসভার মাসকাটা দিঘি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে, এবং এখানে এসে যেটি দেখেছি নারীদের দীর্ঘ লাইন। আমরা যদি বাসটিতে দেখাই, বেশ নারীরা দীর্ঘ লাইন ধরে কিন্তু এখানে ভোট দিচ্ছেন, এবং তারা এখানে বেশ সময় নিয়ে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে, যেহেতু ইভিএমে ভোট হচ্ছে। এখানে এই ইভিএমের ভোট দেখার জন্য কিন্তু এই যেটা এখানকার রিটার্নিং কর্মকর্তা আছেন, আমরা তার কাছে একটু জানবো কেমন ভোটের হচ্ছে, ভোটের পরিবেশ কেমন। হ্যাঁ, ভোটের পরিবেশ খুবই ভালো, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমাদের 9টা কেন্দ্র, 62টি বুথে, এবং সকাল যথাসময়ে ভোট শুরু হয়েছে। আমরা 4টা পর্যন্ত ভোট গ্রহণ করবো। এরপরে ফলাফল ভোট কেন্দ্রে কি বিলম্ব হচ্ছে কিনা, তো লম্বা লাইন? ভোট দিতে কোনো বিলম্ব হচ্ছে না। ভোটারদের প্রথমে বুঝতে সমস্যা হলেও পরবর্তীতে তারা বুঝতে পেরেছে এবং ক্রমান্বয়ে এখন চলছে ভোট। ভোটারদের সাথে কথা বলবো। একটু বলবেন কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? কি বলবো, যে শুকতেছে যে মেলাক্ষণ ধরে। কতক্ষণ ধরে যাচ্ছে? অনেকক্ষণ আছি। ভোটের পরিবেশ কেমন আছে? ভালোই আছে, আমরা তো ভালোই আছি এখন। কিন্তু বেশ মানুষ লাইন ধরে ভোট দিচ্ছেন, এবং আমরা যদি একটু ভিতরে দেখাই যে ইভিএমে ভোট হচ্ছে, মানুষ ইভিএমে ভোট দিচ্ছেন। তারা কিন্তু বলছেন যে তাদেরকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী তারা ভোট দিচ্ছেন। সব কিছু মিলিয়ে এখানকার ভোটের পরিবেশ বেশ ভালোই আছে এখন পর্যন্ত, এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা শুনতে পাইনি। এখানে 9টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। তো এই ছিল দিশা এখানকার সর্বশেষ ভোটের খবর। সৌরভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালীর ভুরিয়া এবং কমলাপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। কথা বলবো তার সাথে। মহিবুল্লাহ, ভোট গ্রহণ কেমন চলছে, কেমন দেখছেন ভোটারদের উপস্থিতি, বিস্তারিত জানাবেন। জি দিশা, আপনাকে ধন্যবাদ। সারা দেশের নয়, পটুয়াখালীতেও দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে, ভুরিয়া এবং কমলাপুরে। এই দুটি ইউনিয়নের কিন্তু এখন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও কিন্তু দীর্ঘ লাইন ছিল। এখন যেহেতু রৌদ্রের একটি তাপ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভোটারের উপস্থিতি থাকলেও তারা কিন্তু অনেকে ছায়া তলে দাঁড়িয়ে রয়েছে, এবং যে নারীর ভোটারের উপস্থিতি কিন্তু সব থেকে বেশি রয়েছে পুরুষ ভোটারের থেকে। যে সকল নারী ভোটাররা কেন্দ্রে রয়েছে তারা কিন্তু ছায়ায় দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, এবং অনেকে যেহেতু ছায়ায় জায়গা হচ্ছে না তার কারণে কিন্তু রোদের মধ্যেও দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি পুরুষ ভোটাররাও রয়েছে। আমাদের সাথে একজন ভোটার রয়েছে, তিনি এইমাত্র ভোট দিয়ে এসেছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ভোটের পরিবেশ কেমন দেখছেন, এবং কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা? জি, আলহামদুলিল্লাহ, খুব সুষ্ঠু ভোট হইতেছে, কোনো সংকর নাই, কোনো সমস্যা নেই। আইন শৃঙ্খলা তৎপর আছে, কিন্তু সরকারের কাছে আমাদের একটাই দাবি যে এইরকম প্রখর যদি রৌদ্র থাকে, আমাদের জন্য একটা তাঁবু দেওয়া হয়, উপরে একটা তাঁবুর ব্যবস্থা করা হয়, কিন্তু আর পানির ব্যবস্থা করা হয়। অনেক মহিলারা অসুস্থ হয়ে পড়ছে পানির জন্য আর প্রখর রৌদের জন্য। তো এখানে আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠু ভোট হইতেছে। স্বাস্থ্যকর্মী ছিল, তারাও আসছে, তারাও খোঁজ খবর নিছে। সাংবাদিক মিডিয়া বাইরে ছিল, তারাও খোঁজ খবর নিছে। আর প্রশাসন তো আছে। জি, ধন্যবাদ। দিশা, যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছে যে ভোটের পরিস্থিতি কিন্তু খুবই সুন্দর রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে পটুয়াখালীর যে দুটি ইউনিয়নের নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু 7জন চেয়ারম্যান পদে 7জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি 28,000 ভোটার কিন্তু এই ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি শান্ত রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে হয় যে স্বাস্থ্য বিবেচনা করতে কিন্তু দুটি মেডিকেল টিম কিন্তু কাজ করছে পটুয়াখালীর দুটি ইউনিয়নে। তো পটুয়াখালীর কমলাপুর থেকে এই ছিল সর্বশেষ। দিশা। মহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ।